আমি এটা আমার ছাত্র জীবন থেকেই শুরু। যখন থেকে আমি কলেজে পড়ি তখন থেকে আমার কলেজ টু এই রিপেয়ারিংয়ের কাজে আমি ঢুকছি। এই ছোটোবেলার কথা, কিন্তু এখনও এইটা নিয়ে এই সময় কাটাইতেছি। কিছু করার নেই, কারণ জীবনে তাগিদে এগুলো করতে হয়। হাতের কাজ যা শিখছে এটা করতে হবে, এটা সবার বেলায় যে কর্ম শিখে সেই কর্মই তার করতে হয়। প্রথম ভালো লাগা থেকেই তারপরে আসে তার দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য করতে হয়। তারপরে এটা প্রফেশনাল হয়ে যায় অটোমেটিক। যখন এই কাজ শিখছি তখন এই কাজের খুব চাহিদা ছিল। চাহিদা বলতে আমরা ছোটোবেলায় দেখা গেছে এক গ্রামে একটাই টিভি থাকতো। আমরা যেমন ম্যাকগাইভার, ওই যে আলিফ লায়লা, বিভিন্ন প্রোগ্রাম ইত্যাদি, এইসব প্রোগ্রামগুলি আমরা সবাই দেখা গেছে এক গ্রামের সবাই এক জায়গায় বসে আমরা টিভি দেখতাম। এখন তো আর সেই দিন নাই। এক সময় টিভি ছিল, টিভিগুলো ছিল বক্স, যেটাকে আমরা বলি সিআরটি। তখন একটা টিভি ছিল অনেক ভারী, অনেক ওজন, বড়। ঠিক আছে, দিনের পরিবর্তনের সাথে সাথে এগুলো দিন যাচ্ছে, মানে শর্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আগে ছিল চওড়া, এখন হয়ে গেছে পাতলা চ্যাপ্টা। তবে আগের টিভি অনেকে এখনও দেখে। আমার কাছে অনেক কাস্টমারই আসে যে ভাই আমার এটা একটু সাইরা দেন, এটা আমার বাবার স্মৃতি, কেউ বলে আমার মার স্মৃতি, এরকম স্মৃতি হিসাবে ধরে রাখছে অনেকেই আছে। আবার অনেকে এটারে একটা ডাস্ট মনে করে ফেলায় দেয়, নাহলে কেউ দিয়া দেয়, নাহলে ভাঙ্গারিতে দিয়া দেয়, এরকম। তবে আগের টিভির মজাটাই ছিল আলাদা। আর এখনকার টিভি ওরকম না, জাস্ট এলইডি টিভির যে একটা মানে মজা, এটা আসলে এখন আর নাই, আগের দিনের মতো নয়। আগের টিভির মজাটাই ছিল আলাদা। সবাই দেখা গেছে খুব শখ করে, খুব মনোযোগ সহকারে আমরা বিভিন্ন জিনিস দেখতাম। আর এখন কেউ এই টিভির প্রতি তেমন একটা চাহিদাও নাই, টিভি কেউ দেখতেও চায় না, কারণ সবার হাতে হাতে ছোটো ছোটো টিভি হওয়াতে এখন আর এই এলইডি টিভি বা টিভির প্রতি মানুষের মায়াটা কমে গেছে। আগে যখন টিভি মানুষ দেখতো তখন একটা টিভি সবাই মিলে দেখতো, একটা আনন্দ ছিল আলাদা। এখন সেই আনন্দটা নাই। এখন সবার হাতে হাতে বলা যায় টিভি বলতে বলা যায় কম্পিউটার, টোটালি মানুষের হাতে হাতে। আগে দেখা গেছে সবাই একটা মানে ফ্যামিলি সবাই মিলাজিলা একটা প্রোগ্রাম দেখতো। আর এখন মানুষ একটু দূরত্ব হয়ে গেছে গা, যে যার ইচ্ছা মতো যে যার প্রোগ্রাম, যেই প্রোগ্রাম দেখার ইচ্ছা সেই প্রোগ্রাম দেখে। এখন আর মানে একটা প্রোগ্রাম সবাই দেখে না, সবারই পছন্দ আলাদা হয়ে গেছে। আগে পছন্দ একটা ছিল, এখন পছন্দ আলাদা হয়ে গেছে। মানুষ একটু দূরত্ব হয়েছে। বাবা মার সাথে সন্তান একই বিছানায় থেকে দেখা গেছে সন্তান এক মোবাইলে দেখতেছে একটা, বাবা দেখতেছে আরেকটা। এখন বলা যায় দূরত্বই। বাবা মা ভাই বোন ছেলে পেলে সবাই একটু আলাদা আলাদা, দূরে দূরে, সবাই আলাদা আলাদা নিজের প্রোগ্রাম, পছন্দের প্রোগ্রামগুলি দেখে। আগে যেমন দেখা গেছে আমরা সবাই এক ফ্যামিলি একত্রে ছিলাম, একজন আরেকজনের প্রতি একটা ভালোবাসা, একটা মহব্বত ছিল। এখন এই মহব্বতটা, এই ভালোবাসাটা মানুষের দিন যেতেছে আর কমে যেতেছে। বাবা মার প্রতি ছেলে মেয়েদের মহব্বত কমে যেতেছে। সবার পছন্দ এখন আলাদা হয়ে গেছে। আগে পছন্দ ছিল, সবার পছন্দ ছিল একটা, এখন সবাই সবার পছন্দ আলাদা করে নিয়ে গেছে, ভাগ করে নিছে। অতএব ভালোবাসাও ভাগ হয়ে গেছে, পছন্দও ভাগ হয়েছে, ভালোবাসাও ভাগ হয়ে গেছে। আগে ভালোবাসাটা গুচ্ছিত ছিল, এখন বিচ্ছিন্ন। এখন সবাই দূরে দূরে যার যার পছন্দটাও পর্যন্ত ভাগ করে নিয়ে গেছে। আমি যে প্রোগ্রাম দেখবো আমার মেয়ে দেখবে না, আমার ছেলে দেখবে না, আমার ওয়াইফ দেখবে না, তাদের পছন্দ প্রোগ্রাম তারা দেখবে। আবার ও বাচ্চার মা দেখেছে যে প্রোগ্রাম দেখবে সেটা ওর মেয়ে দেখবে না, ছেলে দেখবে না, এরকম সবাই দূরত্ব। তবে এটা আমার কাছে পছন্দ না, এই কারণেই পছন্দ না, কারণ এইখানে দূরত্বটাই চলে আসছে। আমরা এক হিসাবে মনে করছিলাম যে না, দিন আধুনিক হচ্ছে, সব কিছু আধুনিক, আমরা বুঝি সবাই একটু কাছাকাছি আসবো। আসলে না, ওই হিসাব করতে গেলে আমরা দূর হয়ে গেছি, আমরা অনেক দূরত্ব হয়ে গেছি।